আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত 2025 শিক্ষাবর্ষে যে ইংলিশ রয়েছে সেই ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় থাকবে মূলত হচ্ছে ইউনিট 1 অর্থাৎ সেন্স অফ সেলফ অর্থাৎ আত্মবোধ নিয়ে আমরা আলোচনা করব। দেখো এর উপরে আমাদের একটা বিশাল বড় একটা কি দেওয়া আছে, প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা আমরা আগে ভালো করে পড়বো এবং এই প্যাসেজের উপর ভিত্তি করে মূলত আমরা নিচে কিছু কোশ্চেন দেখব এবং সেই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করব। অর্থাৎ আমরা যদি কোশ্চেনগুলো একটু দেখি যে কি কি কোশ্চেন এখানে আছে। তখন দেখো এই যে এখানে বলতেছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ এই প্যাসেজটা পড়ে মূলত এই কোশ্চেনের উত্তরগুলো কি করতে হবে আমাদেরকে। তো চলো আমরা এই পুরো প্যাসেজটা বাংলা অনুবাদ সহ আগে ভালোভাবে দেখে নেওয়া যাক, তারপরে আমরা এই কোশ্চেনের উত্তরগুলো করব। তাহলে আমাদের এখানে ইউনিট 1 সেন্স অফ সেলফ মানে হচ্ছে কি আত্মবোধ। তাহলে লার্নিং আউটকামস অর্থাৎ এখানে শিক্ষার ফলাফল, অর্থাৎ তুমি এখান থেকে কি কি শিখতে পারবা। যে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ এই ইউনিট অধ্যয়ন করার পর উই উইল বি এবল টু অর্থাৎ আমরা সক্ষম হব, কি কি সক্ষম হব, যে আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যান্ড হিউম্যানস অর্থাৎ মানুষ হিসাবে আমাদের অবস্থান বুঝতে পারবো। তারপরে রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার অর্থাৎ সমাজ ও সংস্কৃতির প্রতি আমাদের দায়িত্বগুলি স্বীকৃতি দিতে পারবো। তারপরে ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যান অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ অর্থাৎ মানুষ এবং প্রাকৃতিক জগতের সাথে আমাদের সম্পর্ককে সংজ্ঞায়িত করতে কি হব, সক্ষম হব। অর্থাৎ এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। তো চলো আমাদের মূল আলোচনা বিষয়ে যাই। দেখো এখানে লেসন 1 কি বলতেছে যে মিস্টার মতি বাই রাহাত আবির, অর্থাৎ মূলত এই মিস্টার মতি কে লিখেছেন, রাহাত আবির। তার মানে কি রাহাত আবিরের কে মিস্টার মতি। এবার কি বলতেছে, ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রেগেট পিপল ইন এ সোসাইটি অর্থাৎ অর্থনীতি এবং শিক্ষা দুটি প্রধান কারণ যা একটি সমাজের মানুষকে পৃথক করে। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির, অর্থাৎ মিস্টার মতি একজন বাংলাদেশি লেখক রাহাত আবিরের একটি হচ্ছে গল্প। রিড দ্য টু sections of the story and try to understand the identity of people belonging to different social classes অর্থাৎ গল্পের দুটি অংশ আমরা পড়ব এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করব। অলসো এছাড়াও কি যে থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস অর বার্ডস আর ইন্টার রিলেটেড অর্থাৎ এছাড়াও আরো ভাবতে বলতেছে কি যে ভাবুন কিভাবে মানব জগৎ এবং পশু পাখি একে অপরের সাথে সম্পর্কিত। তারপরে কি বলতেছে যে আমিন ইজ 17 when the war breaks out অর্থাৎ আমিনের বয়স যখন 17 তখন যুদ্ধ শুরু হয়। ওয়ান মন্ডে অর্থাৎ এক সোমবার, আফটার সুপার তার মানে কি হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার অর্থাৎ এক সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। তারপরে সোনাভান shrieks in surprise অর্থাৎ সোনাভান অবাক হয়ে চিৎকার করে ওঠে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন তুমি কি আমাকে একা রেখে যেতে চাও। তারপরে কি বলতেছে যে আই ওন্ট টেক লং মা অর্থাৎ মা আমি বেশি সময় লাগবে না। হি অ্যাসিওরস হার অর্থাৎ সে তাকে কি করলো, আশ্বস্ত করলো। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণ পরে আমি শীঘ্রই কি করব, ফিরে আসবো। দ্যাট নাইট সোনাভান ক্যানট স্লিপ এবং সেই রাতে সোনাভান কি করতে পারলো না, ঘুমাতে পারে না। এবার তারপরে কি বলতেছে যে আফটার সান অফ অর্থাৎ সূর্য ওঠার পরে শি ওপেন্স দ্য ডাক অফ অর্থাৎ সে হাঁসের খাঁচা কি করে দিল, খুলে দেয়। দি ফ্লোক স্ট্রিমস আউট stresses and quacks around her for their morning meal অর্থাৎ পালগুলো তার চারপাশে স্রোত বয়ে বেড়ায় এবং তার চারপাশে হাতছানি দেয় এবং সকালের খাবারের জন্য ডাকে। She takes
longer than usual. সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। She mixes water with rice husks in an earthen bowl and puts in down. অর্থাৎ সে মাটির পাত্রে চালের খোসার সাথে জল মিশিয়ে রাখে। They gobble it up in 5 minutes and head for the pond. এবং 5 মিনিটের মধ্যে তারা খেয়ে পুকুরের দিকে কি যায়, চলে যায়। এবার তারপরে কি বলতেছে, যে আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, অর্থাৎ আমি ততক্ষণে মুরগিগুলো ছেড়ে দিয়েছি। হি লিভস হিজ 12-week-old cockerel Moti and sits on the veranda. অর্থাৎ সে তার 12 সপ্তাহ বয়সী মুরগ মতিকে তুলে বারান্দায় বসে আছে। এবার ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, অর্থাৎ নাস্তার সময় সে আর কোনো কথা বলতে পারে না। হ্যাভিং নোটিসড সোনাবানস পুফি আইস, অর্থাৎ সোনাবানের ফোলা চোখ দেখিয়ে হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, অর্থাৎ সে গত রাতে প্রজাপতির কথা না বলেই জানে। হি ক্যাটস হিজ গ্লান্স টু দ্য সাইড, অর্থাৎ সে পাশেই তাকিয়ে থাকে। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, অর্থাৎ সে নীরবে ভাত খাচ্ছে মুরগের দিকে। তারপরে টুডে ইজ হাটবার, অর্থাৎ আজ হাটবার মার্কেট ডে, অর্থাৎ বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, অর্থাৎ সোনাবান আমিন বাজারে বিক্রি করার জন্য যা যা নিয়ে যাবে তার ব্যবস্থা করছে। 2 dozen eggs, অর্থাৎ 2 ডজন ডিম। এ শিপ অফ অ্যারেকা নাটস, অর্থাৎ এক শস্য বাদাম। এ বোতল গোল্ড, অর্থাৎ একটি লাউ। দি বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, অর্থাৎ বাজারটি প্রায় 1 মাইল দূরে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপর এখানে আমাদেরকে কি বলতেছে, দেখো এখানে কি বলতেছে, যে আমিন wears his short sleeved floral shirt over his lungi, অর্থাৎ আমিন তার লুঙ্গির উপর তার ছোট হাতাল ফুলের শার্ট পরে আছে। তারপরে হি wristles as he looks into the cloudy mirror to comb his hair, অর্থাৎ সে মেঘলা আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াতে শীষ দেয়। প্লেসিং দ্য রাটান বাস্কেট on his head before setting off he hollers, অর্থাৎ সে কি বললো, যে রওনা হওয়ার আগে মাথায় বেতের ঝুড়ি রেখে সে চিৎকার করে বলে যে আই অ্যাম অফ, মা আমি যাচ্ছি। তারপরে কি বলতেছে, যে সোনাবান washes him go along the bank of the little river, অর্থাৎ সোনাবান তাকে ছোট্ট নদীর তীর ধরে যেতে দেখছে। For the first time it occurs to her that Amin has grown up, অর্থাৎ প্রথমবারের মতো তার মনে হলো যে আমিন বড় হয়ে গেছে। He has reached the height of his head father, অর্থাৎ সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে। Has his long neck and straight shoulders, অর্থাৎ তার লম্বা ঘাড় এবং সোজা কাঁধ। In that moment, অর্থাৎ সেই মুহূর্তেই সোনাবান রিয়েলাইজ ইটস নট দ্য ওয়ার, সোনাবান বুঝতে পারে যে এটা যুদ্ধ নয়। ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, অর্থাৎ এটা সেই লড়াই যা আমিনের মুগ্ধতা। লাইক হিজ হেড ফাদার, অর্থাৎ তার মৃত বাবার মতো। তারপরে হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কুক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, অর্থাৎ সেও ষাঁড়ের লড়াই, মুরগের লড়াই এবং নৌকা দৌড়ের প্রতি পাগল। দি সেম
the same stubbornness flows in his blood, অর্থাৎ একই যে তার রক্তে প্রবাহিত হয়। once he decide want something, একবার সে কিছু করার সিদ্ধান্ত নিলে nothing can stop him, কেউ তাকে থামাতে পারে না। তারপরে এখানে কি বলতেছে যে her little son, অর্থাৎ তার ছোট ছেলে, now a man, একজন পুরুষ, even up to his 15th birthday barely a day passed without neighbors appearing with a slew of complaints, অর্থাৎ এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত প্রতিবেশীরা নানা অভিযোগ নিয়ে হাজির না হয়ে এমন একটি দিনও কাটত না। sometimes one or two turned up from other places, মাঝে মাঝে অন্য গ্রাম থেকেও দু একজন আসতো। they peeked into the house and asked, does Amin live here, অর্থাৎ তারা ঘরে উকি গিয়ে জিজ্ঞেস করতো যে আমিন কি এখানে থাকে। সোনাবান উড সি, অর্থাৎ সোনাবান দীর্ঘ শ্বাস ফেলতো। হোয়াট ডিড হি ডু, সে কি করত। ইয়োর সন স্টল মাই ডেড জুইস, অর্থাৎ তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করে। emptied the juice pots hanging on the dead trees, অর্থাৎ খেজুরের গাছে ঝুলন্ত রসের পাত্রগুলো খালি করে দিল। সোনাবান উড সাই এগেইন, সোনাবান আবারও দীর্ঘশ্বাস ফেলত। দেন asked the visitor to pardon him, তারপর দর্শনার্থীকে ক্ষমা করতে বলতো। she hated saying that she had raised her son alone, সে বলতে ঘৃণা করত যে সে তার ছেলেকে একা লালন পালন করছে। তারপর কি বলল যে if she could spare them, অর্থাৎ যদি সে তাদের বাঁচাতে পারত, she would bring half a dozen eggs and hand them to the visitor, তাহলে সে আধা ডজন ডিম এনে দর্শনার্থীদের হাতে দিত। প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন, দয়া করে এগুলো তোমার বাচ্চাদের জন্য নিয়ে যাও। তারপরে এখানে কি বলতেছে যে অ্যাট নাইট, রাতে, সোনাবান ক্লাইম্স আউট অফ হার বেড, অর্থাৎ সোনাবান বিছানা থেকে উঠে কি করলো যে ক্লুসেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোস ইনটু আমিনস রুম, অর্থাৎ সোনাবান বিছানা থেকে উঠে হারিকেন ল্যাম্প ধরে পা টিপে টিপে আমিনের ঘরে ঢুকে পড়ে। she stands by his bed, she looks at the sleeping son, অর্থাৎ এখানে she বলতে কে, এই সোনাবান, সোনাবান তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। তারপরে যে he snores like his father, অর্থাৎ সে তার বাবার মতোই নাক ডাকে। he has her light skin and button nose, অর্থাৎ তার হালকা ত্বক এবং বোতামযুক্ত নাক। তারপরে এখানে she touches his cheek, অর্থাৎ সে তার গাল স্পর্শ করে। his broad forehead, এবং তার প্রশস্ত কপাল। she suppresses a desire to lie beside him, অর্থাৎ সে তার পাশে শুয়ে থাকার ইচ্ছা দমন করে। তারপর like the old days, অর্থাৎ পুরনো দিনের মতো। when she slept cuddling her baby, অর্থাৎ যখন সে তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তারপরে দেখো এখানে কি বলতেছে যে a warning comes from old চৌকিদার's young wife, অর্থাৎ চৌকিদারের বুড়ো চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে একটি সতর্কবাণী আসে যে watch your roster, she threatens, অর্থাৎ তোমার বুড়োর দিকে নজর রাখো, সে হুমকি দেয়। অর্থাৎ threatens মানে হচ্ছে কি হুমকি দেওয়া। I don't want him in my house again, আমি তাকে
আমার বাড়িতে চাই না। তারপরে কি বলতেছে, ইফ সামওয়ান টাচেস মাই বয়, অর্থাৎ যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে, সোনাবান রেসপন্স, অর্থাৎ সোনাবান কি দেয়, সাড়া দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, এবং তারা পরিণতি দেখতে পাবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, অর্থাৎ সে মতিকে সারাদিন ধরেই আটকে রাখে। ইট মেক্স হিম স্যাড, অর্থাৎ এতে সে কি হয়, দুঃখিত হয়। হিজ ফরলোন ক্যাপাটিভিটি ক্রুসিফাইস হার, অর্থাৎ সে কি বললো, যে তার অসহায় বন্দি দশা তাকে ক্রুশে দেয়। শি সেটস হিম লুজ দ্য ফলোইং মর্নিং, পরের দিন সকালে সেই তাকে ছেড়ে দেয়। Some boys come and ask Sonaban to lend them Moti for cockfighting at a fair, অর্থাৎ কিছু ছেলে এসে সোনাবানকে মেলায় মুরুগ লড়াইয়ের জন্য মতিকে ধার দিতে বলে। দে আর হ্যাপি টু প্লে, এবং তারা খুশি মনে টাকা দেয়। তারপরে কি বলতেছে, যে নিভার কখনোই না, শি টেলস দেম, সে তাদেরকে বলে, হি ইজ মাই সন, সে আমার কি ছেলে। মন্ডে ডনস উইদাউট মতি কোয়েল, সোমবার সকালে মতির ডাক ছাড়াই সকাল হয়, এবং হি ইজ কোল্ড বডি ইজ রেস্টিং ওয়ান ইটস সাইড রাইট সাইড, অর্থাৎ তার ঠান্ডা শরীর ডান দিকে শুয়ে থাকে। লেইং এগেইনস্ট দ্য বাস্কেট, এবং ঝুড়ির উপরে শুয়ে আছে। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, এবং তার রাজকীয় মাথা নিচু। তারপরে কি বলতেছে, যে উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, অর্থাৎ মতির ঝুড়ি কোলে নিশ্চল সোনাবান, অর্থাৎ সোনাবান ইজ মতিন লেস, অর্থাৎ মতির ঝুড়ি কোলে নিশ্চল সোনাবান, অর্থাৎ সে চুপচাপ হয়ে আছে। She puts Moti to rest beside her husband's grave, অর্থাৎ সে মতিকে তার স্বামীর কবরের পাশেই শুয়ে দেয়। তারপরে কি বলতেছে, যে she sighs pulls across the empty yard, অর্থাৎ সে দীর্ঘশ্বাস ফেলে খালি উঠোন পেরিয়ে যায়। and steps into an empty বারান্দা, এবং খালি বারান্দায় পা রাখে। crawls into an empty home and sits on the eaves of an empty bed, এবং হামাগুড়ি দিয়ে একটি খালি বাড়িতে প্রবেশ করে এবং খালি বিছানার কিনারায় বসে। তারপরে কি বলতেছে, যে another morning breaks, অর্থাৎ আরেকটি সকাল আসে। noon and afternoon come and go, দুপুর আর বিকেল আসে আর যায়। the birds in the coops quack and crow, অর্থাৎ খাঁচায় থাকা পাখিরা ডাকে আর ডাকে। no one lets them out, অর্থাৎ কেউ তাদেরকে বের হতে দেয় না। for the first time, প্রথমবারের মতো, সোনাবানস ডোরস ডোন্ট ওপেন, অর্থাৎ সোনাবানের দরজা খোলে না। এখানে নোট, তার বিশেষ দ্রষ্টব্য কি দেওয়া আছে, দি excerpts of Mr. Moti are selected from the completed story included in When the Mango Tree Blossomed, অর্থাৎ মিস্টার মতির অংশ বিশেষ নিয়াজ-জামান সম্পাদিত এই যে When the Mango Tree Blossomed 50 short stories from বাংলাদেশের অন্তর্ভুক্ত একটা সম্পূর্ণ একটা গল্প থেকে এটা মূলত কি করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। তাহলে তোমরা এই গল্পটা সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারছো। এইবার এই গল্পটির উপর ভিত্তি করে মূলত আমাদেরকে যে এখানে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। তাহলে আমি এই কোশ্চেনগুলো নিয়ে মূলত হচ্ছে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।